ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা শিখব প্রিপোজিশন। প্রিপোজিশন কাকে বলে? প্রিপোজিশন হলো, খেয়াল করুন, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ইন। ইন শব্দের অর্থ হলো মধ্যে। অন, অন মানে উপরে। আন্ডার মানে নিচে। নেক্সট টু, এখানে তিনটা দেওয়া আছে। এছাড়াও আরো প্রিপোজিশন, যেমন নেক্সট টু, এরপরে নেক্সট টু মানে পাশে, বিসাইড মানে পাশে। তো এরকম ভাবে উপর, নিচ, সাইড, পাশ, এই যে শব্দগুলো আছে, যেগুলো নিজে নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারে না অন্য সেন্টেন্সের সাহায্য ছাড়া, এগুলোকে বলে প্রিপোজিশন। খেয়াল করুন, ইন দা বক্স, বক্সের মধ্যে। ইন দা বক্স, ইন মানে মধ্যে, ইন দা বক্স বক্সের মধ্যে। অন দা বক্স, বক্সের উপরে। অন মানে উপরে, ও এন, অন, অন মানে উপরে। আন্ডার, আন্ডার মানে নিচে। আন্ডার দ্য বক্স, বক্সের নিচে। যেমন খেয়াল করুন, আমরা যখন ব্যবহার করবো বা সেন্টেন্স যখন বানাবো তখন এভাবে বানাতে পারি, দ্য বল ইজ ইন দ্য বক্স, বলটি বক্সের মধ্যে আছে। দ্য বল ইজ ইন দ্য বক্স, দ্য বল, বলটি, ইজ মানে হয়, ইন মানে মধ্যে, দ্য বক্স, বক্সটির মধ্যে। তাহলে পরিপূর্ণ অর্থ কি দাঁড়ালো? বলটি বক্সের মধ্যে আছে। এমনি ভাবে আমরা অন্য উদাহরণও দিতে পারি, অন্য এক্সাম্পলও দিতে পারি। যেমন দ্য টিচার ইজ ইন দ্য স্কুল, দ্য টিচার ইজ ইন দ্য স্কুল, শিক্ষকটি স্কুলের মধ্যে আছে। অথবা দ্য স্টুডেন্টস ইজ ইন দ্য স্কুল, ইজ ইন দ্য স্কুল, স্টুডেন্টটি স্কুলের মধ্যে আছে বা মাদ্রাসার মধ্যে আছে। তো এমনই ভাবে আমরা আরো কিছু বলতে পারি, যেমন দ্য ফিশ ইজ ইন দ্য ফন্ট, দ্য ফিশ ইজ ইন দ্য ফন্ট। ফন্ট মানে হচ্ছে পুকুর, ফিশ মানে মাছ। তাহলে দ্য ফিশ, মাছটি, মাছটি কোথায় আছে? ইজ ইন দ্য, মধ্যে। কোথায়? কিসের মধ্যে? ফন্ট, পুকুরের মধ্যে আছে। তো এইভাবে আমরা যখন ব্যবহার করব তখন এইভাবে বলার চেষ্টা করব। আচ্ছা, এরপরে দেখুন নেগেটিভ, দেখুন দ্য বল ইজেন্ট ইন দ্য বক্স, বলটি বক্সের মধ্যে নেই। ইজেন্ট মানে না থাকা, নেগেটিভ। ইজ নট মূলত ছিল ইজ নট, ইজ নট এর কন্ট্রাকশন রূপ হলো ইজেন্ট। দ্য বল ইজেন্ট ইন দ্য বক্স, বলটি বক্সের মধ্যে নেই। দ্য, এভাবে আমরা আরো বলতে পারি, দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্ট ইজেন্ট দ্য স্কুল, ছাত্রটি স্কুলের মধ্যে বা মাদ্রাসার মধ্যে নেই। তাহলে একটা হলো অ্যাফার্মেটিভ আর একটা হলো নেগেটিভ, আছে আর একটা হলো নেই। আচ্ছা, এখন যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই, প্রশ্নবোধক করতে চাই, তাহলে কিভাবে করব? আমাদের আগের যে শব্দের কাঠামো, সেন্টেন্সের যে কাঠামো, সেটা ঠিকই থাকবে, শুধু ইজ, ইজ মানে হচ্ছে হয়। এই ইজ যখন আমরা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো, তখন সেটা ইন্টারোগেটিভ হয়ে যাবে, প্রশ্নবোধক হয়ে যাবে। খেয়াল করুন, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি ইজ দ্য বল ইন দ্য বক্স, ইজ দ্য বল ইন দ্য বক্স, বলটি কি বক্সের মধ্যে আছে? সব আগের কাঠামোই ঠিক আছে, জাস্ট ইজটা সেন্টেন্সের শুরুতে এসছে, তো যার কারণে এটা ইন্টারোগেটিভে পরিণত হয়েছে। ইজ দ্য বল ইন দ্য বক্স, বলটি কি বক্সের মধ্যে আছে? ইজ দ্য ফিশ ইন দ্য পন্ড, মাছটি কি পুকুরের মধ্যে আছে? আবার ইজ দ্য স্টুডেন্ট ইন দ্য স্কুল, ছাত্রটি কি স্কুলের মধ্যে আছে? এইভাবে আমরা ব্যবহার করতে পারি। এরপরে দেখুন ইন্টারোগেটিভের যে নেগেটিভ, সেটা ইজেন্ট দ্য বল ইন দ্য বক্স, বলটি কি বক্সের মধ্যে নেই? ইজেন্ট দ্য বল ইন দ্য বক্স, বলটি কি বক্সের মধ্যে নেই? এরপরে দেখুন হোয়ার ইজ দ্য বল, বলটি কোথায়? হোয়ার ইজ দ্য বল, বলটি কোথায়? এভাবে আমরা আরো বলতে পারি, হোয়ার ইজ দ্য পেন, কলমটি কোথায়? হোয়ার ইজ দ্য ফোন, মোবাইলটি কোথায়? হোয়ার ইজ দ্য বোতল, বোতলটি কোথায়? এভাবে আমরা বলতে পারি। হোয়ার ইজ দ্য ল্যাপটপ, ল্যাপটপটি কোথায়? হোয়ার ইজ দ্য কম্পিউটার, কম্পিউটারটি কোথায়? এভাবে আমরা বলতে পারি। তাহলে আমাদের মূল আজকের যে পড়া, সেটা আমাদের ইন, অন, আন্ডার, এই জিনিসগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। ইন দ্য বক্স এখানে দেওয়া আছে, এখানে আমরা বলতে পারি ইন দ্য ফন্ট, পুকুরের মধ্যে। আবার ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে।
ইন দা মাদ্রাসা, মাদ্রাসার মধ্যে। এইভাবে আমরা যে কোনো একটা জিনিসের সাথে ইন যখন আগে নিয়ে আসবো তখন সেটার মধ্যে বোঝাবে। তেমনি ভাবে অন, অন মানে উপরে, অন দ্য টেবল, টেবিলের উপরে, অন দ্য টেবিলের জায়গায় আমরা অন্য কিছু যুক্ত করতে পারি, যেমন অন দ্য ল্যাপটপ, ল্যাপটপের উপরে, অন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের উপরে। এছাড়াও আর আমরা বলতে পারি অন দ্য বুক, বইয়ের উপরে, আবার ইন দ্য বুক, বইয়ের মধ্যে। তো এইভাবে আমরা ব্যবহার করতে পারি আন্ডার, আন্ডার মানে নিচে, আন্ডার দ্য বিল্ডিং, বিল্ডিং এর নিচে, আন্ডার দ্য বিল্ডিং, বিল্ডিং এর নিচে, আন্ডার দ্য টেবল, টেবিলের নিচে, আন্ডার দ্য বোতল, বোতলের নিচে, আন্ডার দ্য বুক, বইয়ের নিচে। তো এইভাবে আমরা ব্যবহারগুলো নিয়ে আসবো। যখন আমরা বেশি বেশি এই ব্যবহারগুলো করব, কথা বলার মধ্যে যখন নিয়ে আসবো, তখন আমাদের সেটা দীর্ঘায়িত হবে এবং দীর্ঘস্থায়ী আমাদের ব্রেনে সেটা থেকে যাবে ইনশাল্লাহ। হুম 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 হুম।